এত বড় সংসারের ভার সব আমাকেই সামলাতে হচ্ছে। এমন একটা ছেলে হয়েছে, কাজকর্ম তো কিছুই করে না, শুধু মদ খায় আর মাতলামো করে। এমন ছেলেকে কি কোনো বাপ তার মেয়েকে দেবে শুনি? এক গিলাস জল দে দেখি। পারবো না আমি, ওখানে গ্লাস রাখা আছে, নিচে গিয়ে খেয়ে নাও। কি গো টুম্পা, আজকে তোমার মেজাজটা গরম হয়ে আছে কেন? থাকবে না, সংসারের সব কাজ তো আমাকেই করতে হচ্ছে। ভাবছিলাম ছেলেকে বিয়ে দিয়ে একটা বউ আনবো, তা তোমার যা ছেলে, সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দেয়া আর মদ গেলা। কি হলো বলো তো, সকাল সকাল ঘুমের 12টা বাজিয়ে দিলে? ওই দেখো নবাবের এবার ঘুম ভাঙলো। হ্যাঁ রে, তুই কোনো কাজ কাম করবি না? সারা জীবন বাপের হোটেলে খাবি আর ঘুমাবি, আর তোর এখন ঘুম ভাঙার সময় হলো? আমি দোকান বন্ধ করে বাড়ি আসলাম এখন। কি এমন হোটেল তোমার যেখানে মদ পাওয়া যায় না? এক টাকা ইনকাম করার ক্ষমতা নেই, আবার বলছে কি এমন হোটেল, আবার বলছে মদ পাওয়া যায় না। এটা আমার ঘর, কাউন্টার না। বেরো আমার বাড়ি থেকে। আরে হ্যাঁ হ্যাঁ, থাকবো না তোমার বাড়িতে, চললাম আমি। শালা জন্ম থেকে কপালটাই আমার খারাপ। জন্ম নেওয়ার কথা মুকেশ আম্বানির বাড়িতে, আর জন্ম নিয়েছি মুকেশ আবদারের বাড়িতে। সারা জীবন আবদার করে বলে খালি আমার বাড়ি আমার বাড়ি। থাকবো না তোমার বাড়ি, জমি জায়গা ঘর বাড়ি নিয়ে তুমি কবরে যাও, থাক শালা তোর বাড়ি নিয়ে। যা যা যা, যেদিন 10 টাকা ইনকাম করে খাওয়াতে পারবি সেদিন আসবি আমার বাড়ি, তার আগে নয়। হ্যালো, কোথায় আছিস রে? এখন আমি আব্বার দোকানে কাজ করছি। আজকে প্রচুর মদ খাবো, তুই যেটা খেতে চাস তাড়াতাড়ি চলে আয়। আমি এখন দোকান বন্ধ করে যেতে পারবো না, আব্বু দোকানে নেই, আব্বু মাল আনতে গেছে। তুই তো ভালো করে জানিস আমি মাল খাবার ছেড়ে দিয়েছি, পারলি তুইও ছেড়ে দে, মাল খাওয়া ভালো কাজ না। ফোন রাখ শালা, তোরা তো জ্ঞান দিতে হবে না। দাঁড়া, মন্টুর কাছে একটু ফোন করে নেই। হ্যালো মন্টু, কোথায় আছিস রে? আরে আমি তো বাড়ির কাজ করছি। বাড়িতে? তাহলে চল একটু গিয়ে মদ খেয়ে আসি। না রে ভাই, আমি যেতে পারবো না, মালটাল খাওয়া ছেড়ে দিয়েছি, ওসব আর খাবো না, আব্বা বারণ করেছে ওসব কাজ করতে। আর ব্যাপারটা সেরকমও নয় বুঝলি, মালটাল খাওয়া ভালো কাজ না, ওসব পারলে তুইও ছেড়ে দে। কেন রে? ও, আমি তো ভুলেই গেছি, তোরা তো এখন সব সাধুর বেটা সাধু হয়েছিস। শোন, তোর ভালো কথা বলে দিচ্ছি, তুই তোর নিজের চরকায় তেল দে, বুঝলি? ফোন রাখ। সব জ্ঞান দিতে এসছে শালা, এ তো ভারী ঝামেলায় পড়লাম। শালা যার কাছেই ফোন করছি সে বলছে মদ খাওয়া ছেড়ে দিয়েছি। এদিকে আমার পকেটে 1 টাকাও নেই, তার কাছে ফোন করি, শেফকে ফোন করি। হ্যালো, হ্যাঁ বল ফান্টুস ভাই। কোথায় আছিস রে ভাই? ওরে আর বলিস নে, কালকে রাত্রি বৃষ্টি হয়েছে, সে আমাদের মাঠের শস্য সব পড়ে গেছে, তাই ঠিক করতে আসলাম গাছগুলো। তুইও কাজ করছিস? কিছু বলবি নাকি? না, ভাবছিলাম একটু মদ খাবো, তা কাউকে তো পেলাম না। তা তুই যদি একটু আসতিস তাহলে দুই ভাই একসাথে একটু বসে মদ খেতাম। আরে হ্যাঁ হ্যাঁ, তুই ডাকছিস আর আমি যাবো না? কাজ বাজ থাক পরে, আমি আগে মদ খেয়ে আসি। হ্যাঁ শোন, টাকা আনতে যেন ভুলিস না। আরে তুই টাকা পয়সা নিয়ে চিন্তা করিস না, এক্ষুনি আমি বাপের পকেট থেকে 200 টাকা নিয়ে আসছি, তুই ওইখানে দাঁড়া। হ্যাঁ ভাই হ্যাঁ, তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। যাক শালা, এবার অনেকক্ষণ পরে একটু মনে শান্তি এলো, মদ খাবো। চলে এসছি, চল মদ খাবো মদ খাবো। মদ তো খাবি, তা টাকা নিয়ে এসছিস তো? হ্যাঁ হ্যাঁ, টাকা আছে আমার কাছে। তাহলে তো কাউন্টারে যেতে হবে নাকি? হ্যাঁ যেতে তো হবে। চল চল চল।
জানিস তো ভাই, এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই। আমার বাবা আমার ঘর থেকে বার করে দিয়েছে। কি বলছিস রে ভাই? আরে ভাই তুই জানিস, ওদের দুজনকে বললাম চল ভাই একটু মদ খাবো, তা ওরা বললো মদ খাওয়া নাকি ছেড়ে দিয়েছে। তোর ভাই থাকতে তুই চিন্তা করছিস? ওদেরকে কেন ডাকছিস? তোর ভাইকে যখন ডাকবি তখন পেয়ে যাবি। তোর ভাই তোর জন্য জান দিয়ে দেবে। বুঝে গেছি ভাই, বুঝে গেছি। ওই শালা ওদের সাথে আমার আজ থেকে কোনো সম্পর্ক নেই। তুই আমার আসল বন্ধু। আমি মদ খাই মানছি আমি মাতাল, কিন্তু ভাই ওই লোকের মেয়ে সাইকেলের সামনে দাঁড়ানো, ওড়নাটা না টোন কাটা, এসবগুলো আমার মধ্যে পাবি না। তুই কারোর পরোয়া করিস না ভাই, তোর সাথে তোর ভাই আছে। তোকে যদি কেউ তুই বলে কথা বলে, সে শালার কেটে ফেলে দেবো। ওই শালা মুকেশ আবদারি আমার বলছে নাকি বাড়ি থেকে বের হ। কে ভাই? মুকেশ আবদারি মানে? মুকেশ আবদারি হলো আমার বাপ। ও শালা জমি জায়গা সব কবরে নিয়ে যাক। একমাত্র ছেলে আমি ভাই, এখন এনজয় করবো না করবো কখন বল? আরে ভাই, তোকে যদি কেউ ধাক্কা দিয়ে কথা বলে না, তাকে তোর ভাই কেটে ফেলে দেবে। আরে ভাই, আমি তোকে একটু নিজের হাতে মুড়ি খাওয়াবো রে। তোর মুড়ি? হ্যাঁ, ওটা আমার মুখ না রে, ওটা আমার বান্টু রে। কি সব উল্টো পাল্টা করছি রে। চল ভাই উঠি। ভাই, হ্যাঁ, তুই যদি আমার রাস্তাটা দেখে নিস, চল, বাদ বাকিটা আমি দেখে নিচ্ছি। আরে কে রে তুই শালা? আমাকে লাথি মারলি? আমি কে তুই জানিস? তোর 14 গোষ্ঠী বিক্রি করে দেওয়ার ক্ষমতা আমার আছে। আরে ভাই তুই দাঁড়া, তোকে আমি কি বলেছিলাম? তোর ভাই থাকতে তোকে যদি কেউ ধাক্কা দিয়ে কথা বলে, তাকে আমি দেখে নেব। এই শালাকে আমি মারো। মার শালাকে মার। শালা তুই আমার ভাইকে মারলিস? আমার ভাইকে কাল রাত থেকে এখানে পড়ে আছে, দেখেছো? মাতালের কোনো জাতপাত নেই। হেমান্টুস, ওঠ! হেমান্টুস, আমি এখান থেকে পালাই। লোকজন যদি দেখে ফেলে, মান সম্মান সব শেষ। হ্যাঁ এখানে মাল খেয়ে পড়ে রয়েছি, হ্যাঁ, তোর লজ্জা করে না? মাল খেয়ে যেখানে সেখানে পড়ে থাকিস। তোর আব্বা মা তোর কালকিতে খুঁজি বেড়াইতি, সে মানুষ দুটো খেয়েছে কি তারও কোনো ঠিক নেই, আর তুই এই জায়গায় শুই রয়েছি। তোর কোনো লজ্জা শরম আছে তোর? হ্যাঁ, আব্বা মা খুঁজে বেড়াচ্ছে আমার। হ্যাঁ, খুঁজি বেড়াচ্ছে তোর আব্বা মা। বাপ মা রাগের মাথায় এক দু কথা বলে, তো তোরা শিক্ষিত ছেলি, ওরা রাগ করলি হয়? তোরা বুঝিসনি? আরে মাল ঠাল খাওয়া ছেড়ি দে বাবা, যা বাড়ির দিকে যা। আজকে আমি সব বুঝতে পারলাম রে বন্ধু, এই পৃথিবীতে কেউ কারোর না রে পাগলা। কালকে যে শালার সাথে মাল খেলাম, সে শালা কত বড় বড় কথা না বললো, আর সে আমার রাস্তার ধারে ফেলে রেখে চলে গেল। আর এই মদ খাওয়ার জন্যই আমার ছোটবেলার বন্ধুরা আমার সাথে কেউ কথা বলে না, আর বাপ মার সঙ্গেও আজকে আমার এই মদ খাওয়ার জন্য যত সব অশান্তি। আর তারা আজকে না খেয়ে দেয়ে আমার মতো মাতালকে খুঁজে বেড়াচ্ছে। সব বুঝে গেছি রে বন্ধু। আমি বাড়ি যাব আর আব্বা মায়ের পা ধরে ক্ষমা চাবো। আর এই মদ কি জিনিস আমি জীবনে আর ছোবো না। এই নাও, কাল থেকে কিছু খাওনি, এগুলো খেয়ে নাও। বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
তোমরা দুজন ছাড়া এই পৃথিবীতে আপন বলতে আমার আর কেউ নেই। বাবা, আজ থেকে তুমি যা বলবে সেটাই আমি শুনবো, আর মদ কি জিনিস আমি ছুঁয়েও দেখবো না। এবারের মতন আমাকে ক্ষমা করে দাও। তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এইটাই আমাদের অনেক। কই গো টুম্পা, এই তো আমাদের ছেলে বাড়ি এসেছে।